আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ব্যর্থ ইসরায়েল, ফিলিস্তিনিদের আত্মরক্ষার অভিযান সম্পূর্ণরূপে বৈধ বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি ইসরায়েলকে ব্যর্থ রাষ্ট্র ঘোষণা করেছে। এদিকে হামাসকে সমর্থন দিয়ে তাদের অভিযান পুরোপুরি সঠিক এবং এটিকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যেই একটি প্রতিবেদনে জানা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং হিজবুল্লাহ বাহিনী প্রধান একটি গোপন বৈঠক করছে। ইরানের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এই বৈঠক নেতানিয়াহুকে পুরোপুরি কাবু করে ফেলেছে। অদূর ভবিষ্যতে খুবই কঠিন সময় পার করতে হবে এই ইহুদিবাদী জালিম নেতাকে। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে এবার জানা গেল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা। 24 ঘন্টার মধ্যেই ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, 4 শতাধিক সেনা নিহত। ধ্বংসের মুখে এবার জেলনস্কি। আরো জানিয়ে দিব, এবার গাজা সফরে গিয়ে নেতানিয়াহুকে পুরো ধুয়ে দিল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপে এবার পুরোপুরি সমর্থন হারিয়েছে নেতানিয়াহু। খোদ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফরে গিয়েই নেতানিয়াহুর চরম সমালোচনা করেছেন। সর্বশেষ জানিয়ে দিব, গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বরাবরই মুসলিমদের চরম সম্মান করে থাকেন। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধে তিনি প্রথম থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এবারে তার মন্তব্যে প্রকাশ পেয়েছে তিনি কতটা মুসলিমদের উপরে বিনয়ী। এই নেতা অমুসলিম হওয়া সত্ত্বেও তিনি মুসলিমদের প্রতি যে সম্মান জানান তা সত্যি প্রশংসনীয়। পুতিন সম্পর্কে আপনার কি মতামত এবং এই শক্তিশালী নেতাকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে বিচার করেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ব্যর্থ ইসরায়েল, ফিলিস্তিনিদের অভিযান আত্মরক্ষার বৈধ অধিকার বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার বলেও তিনি মনে করেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল বুধবার ফিলিস্তিন, লেবানন, ইরাক এবং ইয়েমেনের কয়েকটি টেলিভিশন চ্যানেল ও পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছে প্রেসিডেন্ট রাইসি। ইরানি নেতা বলেন, ইহুদিবাদী ইসরায়েল না গাজা দখল করতে পারছে, না সেখানকার প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিহ্ন করতে সমর্থ হচ্ছে, বরং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে তারা আরো বেপরোয়া আচরণ করছে। ইব্রাহিম রাইসি বলেন, ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনিরা যে অভিযান চালিয়েছে সেটি তাদের আত্মরক্ষার বৈধ অধিকার। ইহুদিবাদীদের অবহত নিপীড়ন ও হত্যাযজ্ঞের কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, যে জাতির ঘরবাড়ি প্রতি মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়, যাদের ফসলের ক্ষেত বিনষ্ট করা হয়, যাদের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনকে বন্দী করা হয় এবং যে জাতিকে প্রতিটা মুহূর্তে হত্যাকাণ্ডের মুখে রাখা হয়, তাদের জন্য এমন আত্মরক্ষার অধিকার সম্পূর্ণভাবে বৈধ। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী ইসরায়েল গত 1.5 মাসের বর্বরতার মধ্য দিয়ে যে নারী ও শিশু হত্যা করেছে তা বিজয়ের কোনো ইঙ্গিত বহন করে না। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 14,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু রয়েছে। তাছাড়া পুরো গাজাকে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করেছে দখলদার বাহিনী। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু চাঞ্চল্যকর আপডেট সংবাদ জানিয়ে দিব। যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং একবার শুরু হলে চলবে টানা 5 বছর, এবং কোন অঞ্চল থেকে শুরু হতে পারে তা জানিয়ে দিব বিস্তারিত প্রতিবেদনে। এবারে ঘুরে গেছে যুদ্ধের মোড়, ইসরায়েলিদের উপরে এবার নিষেধাজ্ঞা দিতে শুরু করেছে বাইডেন প্রশাসন। জানিয়ে দিব মিশরের সংঘর্ষ বিরতির আলোচনায় যোগ দিতে পারে হামাস। থাকবে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী, পুরো মিয়ানমার দখলে নিতে আর কয়েকটি মাস সময় প্রয়োজন। সর্বশেষ জানিয়ে দিব, ইরানে হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র, পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। এবার জানা গেল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 14,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোল এজেন্সি
এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 14,128 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু সংখ্যা 5,840 জন ও নারী রয়েছেন 3,920 জন। একই সঙ্গে 205 জন স্বাস্থ্যকর্মী ও 32 জন সাংবাদিক নিহত হয়েছে। এছাড়া 33,000-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে 75%-এরও বেশি মহিলা এবং শিশু রয়েছে। 4,500 শিশু সহ এখনো 6,800 জন ধ্বংসস্তূপের নিচে রয়েছে। এদিকে গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। এতে গাজার একটি শরণার্থী শিবিরে একই পরিবারের অর্ধশতাধিক লোক নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজার বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাধ্যমে এমন ঘটনা ঘটিয়েছে দেশটি। ইরানে হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র, পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রতিরক্ষা মহাসচিব লয়েড অস্টিন বলেছেন, ওই অঞ্চলে যেসব ড্রোন আমেরিকার উপরে হামলা করেছে সেগুলো ইরানের প্রস্তুতকৃত। সিরিয়া এবং ইরাকের বিদ্রোহী গোষ্ঠীদের দমনে এই প্রতিশোধমূলক হামলা চালানো হবে। গত রবিবার সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং 41 জন আহত হওয়ার জেরে এই পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের ওই বিদ্রোহী গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে। তবে ইরান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃতি পরিসরের যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। গত বছর 7 অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে। রুশ হামলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, 4 শতাধিক সেনা হতাহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনে রাশিয়ান বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর গোলাবারুদ ডিপো এবং একটি S-300 সারফেস টু এয়ার মিসাইল ধ্বংস করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান বাহিনীর হামলায় গতদিনে কুপিয়ানস্কে ইউক্রেনের 50 জন সেনা নিহত সহ 3টি যুদ্ধযান ধ্বংস হয়েছে। এছাড়াও 2টি মোটরযান ও একটি সাজোয়া যুদ্ধযান, 2টি মোটরযান ধ্বংস করেছে রুশ বাহিনী। জাপোরিঝিয়াতে 60 জন ইউক্রেনের সেনা নিহত সহ 2টি সাজোয়া যান ও 2টি পিকআপ ট্রাক ধ্বংস করেছে রুশ সেনারা। রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে একটি ইউক্রেনীয় MiG-29 ফাইটার জেট এবং 45টি শত্রুর মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করেছে। এ বিষয়ে তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। সব মিলিয়ে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী 537টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, 254টি হেলিকপ্টার, 9,095টি মনুষ্যবিহীন আকাশযান ধ্বংস করেছে। সূত্র তাস এজেন্সি।